আসসালামু আলাইকুম কমার্সের শিক্ষার্থীরা, তোমরা যারা জিএসটি প্রিপারেশন শুরু করেছো তোমাদের সহযোগিতার জন্য আমরা আজকে ম্যানেজমেন্টের আরো কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেটা কিনা তোমার জিএসটি প্রিপারেশনকে আরো বেশি মজবুত করবে। তো সেক্ষেত্রে ম্যানেজমেন্টে আমাদের 35 মার্কস রয়েছে এবং 35-এ 35 পাওয়া আসলেই সম্ভব, এবং জিএসটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে 65 হলেই তুমি কিন্তু যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাচ্ছ। তো সেক্ষেত্রে আজকে আমাদের দুটো কোশ্চেন আমাদের সামনে আছে, সেটা হচ্ছে গিয়ে কোন চ্যাপ্টার থেকে বলতে পারবা? সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপার সমবায় সমিতি। তো ফার্স্ট পেপারের সমবায় সমিতি চ্যাপ্টারটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ দেখো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো কিংবা জগন্নাথে পরীক্ষা দিয়েছো কিংবা তুমি আরিউতে পরীক্ষা দিয়েছো, দেখবা তোমার ফার্স্ট পেপারের ক্ষেত্রে সবগুলো চ্যাপ্টার আসলে ইম্পর্টেন্ট না। তুমি দেখবা 1 থেকে যে 6 নাম্বার যে চ্যাপ্টারগুলো আছে, যেমন তোমাদের ব্যবসায় মৌলিক ধারণা, এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী কোম্পানি, সমবায় সমিতি এবং রাষ্ট্রীয়, এই 6টা চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন থাকে, ইভেন এটা জিএসটি তেও থাকবে। ওকে, সো আমাদের সমবায় সমিতি চ্যাপ্টারটা ভালো রকমেরই ইম্পর্টেন্ট, এবং সমবায় সমিতি থেকে যে সকল কোশ্চেন্সগুলো বেশি আসে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। শুধু আমরা একটা এমসিকিউ এখানে সলভ করব না, একটার পাশাপাশি আমরা অনেকগুলো এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো সমবায় সমিতি থেকে বিশেষ করে যে সকল কোশ্চেন্সগুলো আসে সেটা হচ্ছে, সমবায় সমিতির মূল বক্তব্য হচ্ছে একতাই বল, সবাই আমরা একসাথে মিলেমিশে কাজ করব। এবং সমবায় সমিতি থেকে যে সকল কোশ্চেন্সগুলো বেশি আসে সেগুলো হচ্ছে ভাই পার্সেন্টেজ রিলেটেড। কি রিলেটেড বলো তো? পার্সেন্টেজ রিলেটেড যে সকল কোশ্চেন্সগুলো আসে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো পরীক্ষায় আসে যে সমবায় সমিতির মোট মুনাফা কত পার্সেন্ট সঞ্চিত রাখতে হবে, সেটা হচ্ছে মোট মুনাফার কত পার্সেন্ট? 15% আমাদেরকে কি রাখতে হবে? মাস্ট রিজার্ভ রাখতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে 3% হচ্ছে আমাদের উন্নয়ন তহবিলে রাখতে হবে। হ্যাঁ, 10% আমাদের ঋণের জন্য রাখতে হবে, আর 10% আমাদের অন্যান্য তহবিলের জন্য রাখতে হবে। হ্যাঁ, যদি 100% হয়, হ্যাঁ, এক্ষেত্রে আমার সর্বোচ্চ আমি 85% মুনাফা সবার কাছে ডিস্ট্রিবিউট করতে পারবো। এখন সর্বনিম্ন সেটা কত পার্সেন্ট? সর্বনিম্ন হচ্ছে গিয়ে তোমার এই যে 10, 10 আর 15, এদিকে কত? টোটাল 38%। হ্যাঁ, তো এই 38% হচ্ছে গিয়ে আমার খরচে চলে যাচ্ছে, তার মানে সর্বনিম্ন আমি 62% আমি মুনাফা হিসেবে বিলি করতে পারবো। তার মানে এই রিলেটেড কোশ্চেনগুলো একটু সমবায় সমিতিতে বেশি আসে। তার মানে হচ্ছে গিয়ে 15% আমাকে অবশ্যই রিজার্ভ রাখতে হবে, 3% আমাকে উন্নয়ন তহবিল রাখতে হবে, 10% আমার ঋণের জন্য রাখতে হবে, এবং 10% অন্যান্য তহবিলের জন্য রাখতে হবে। এখন পরীক্ষা যদি আসে সমবায় সমিতিতে সর্বোচ্চ কত পার্সেন্ট মুনাফা তুমি ডিস্ট্রিবিউট করতে পারবে, সেটা হচ্ছে 85%, এবং সর্বনিম্ন কত পার্সেন্ট মুনাফা তুমি বিলি করতে পারবে, সেটা হচ্ছে 62%। ওকে, তার পাশাপাশি এখানে যে কোশ্চেনটা এসেছে, সমবায় সমিতিগুলা কোন মন্ত্রণালয়ের অধীনে, সেটা হচ্ছে এলজিআরডি। এলজিআরডি মানে হচ্ছে লোকাল গভর্নমেন্ট এন্ড রুরাল ডেভেলপমেন্ট। লোকাল গভর্নমেন্ট এন্ড রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে সমবায় সমিতি গুলো পরিচালিত হয়, এবং বাংলাদেশের সমবায় সমিতির প্রতিকৃত হচ্ছে গিয়ে ডক্টর আক্তার হামিদ খান, যিনি কিনা কুমিল্লায় বার্ড প্রতিষ্ঠিত করেছিলেন 1959-এ। ঠিক আছে, বার্ড প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, সো তোমরা যদি কুমিল্লার স্টুডেন্ট হয়ে থাকো, বার্ডে একটু ঘোরাঘুরি করে আসবা, বার্ডে যদি ঢুকতে দেয় না। আচ্ছা, 8 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সমবায় সমিতির ন্যূনতম সদস্য সংখ্যা কত? এই টাইপের কোশ্চেনগুলো আসে। সেক্ষেত্রে একটা বছর এক জায়গা থেকে কোশ্চেন এসেছিল যে এখানে তো আমাদের অ্যান্সার হচ্ছে 20, এটা তো আমরা সবাই বুঝে গেছি এতক্ষণে। তো সেক্ষেত্রে ওইখানে 20 অপশনেই ছিল না, মানে ওখানে অপশন ছিল হচ্ছে 10, 7, ধরো এটাকে ধরে না আমরা 15। এখন এখান থেকে আমরা অ্যান্সার কোনটা দিব? সেক্ষেত্রে আমরা অ্যান্সার দিয়েছি 10। এখন ভাইয়া কেন 10 অ্যান্সার দিয়েছি এটা একটু বুঝে নাও। দেখো সমবায় সমিতির মধ্যে অনেকগুলো টাইপ আছে। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে আমাদের গঠন ভিত্তিক হচ্ছে প্রক্রিয়া, প্রাথমিক আছে, তারপর হচ্ছে জাতীয় আছে, এবং কেন্দ্রীয় আছে, এবং মিশ্র আছে। তো সেক্ষেত্রে যে ক্লাসিফিকেশনটা আছে, প্রাথমিক সমবায় সমিতি যদি হয়ে থাকে সেক্ষেত্রে মিনিমাম সদস্য সংখ্যা হচ্ছে 20 জন। হ্যাঁ, আর যদি জাতীয় হয়ে থাকে সেক্ষেত্রে মিনিমাম প্রাতিষ্ঠানিক সদস্য 10 জন, এবং কেন্দ্রীয় ক্ষেত্রেও মিনিমাম প্রাতিষ্ঠানিক সদস্য 10 জন। এক্ষেত্রে অপশনে 20 জন ছিল না, এই মানে না যে কোশ্চেনটা ভুল। সেক্ষেত্রে আমাদের এটা প্রাথমিক বোঝায় নাই, তার মানে এখানে যে কোশ্চেনটা এসেছে সেখানে যদি কখনো যদি 20 অপশনে না থাকতো সেক্ষেত্রে আমরা অ্যান্সার দিতাম কি 10, কারণ যে সমবায় সমিতি যে গঠন প্রকৃতি অনুযায়ী যে টাইপগুলো আছে, প্রাথমিক, জাতীয়, কেন্দ্রীয়, তো প্রাথমিকভাবে যদি আমি সমবায় সমিতি গঠন করতে চাই সেক্ষেত্রে মিনিমাম সদস্য আমার কতজন লাগে? 20 জন লাগে। আর অন্যান্যগুলো যেগুলো জাতীয় বা কেন্দ্রীয় আছে সেগুলোকে প্রাতিষ্ঠানিক সদস্য, সেক্ষেত্রে অ্যান্সার হবে কি 10। বুঝতে পেরেছো? আর যদি অপশনে যদি 20 থেকেই থাকে তাহলে সবসময় কি দিবা? 20, কারণ এটা আমরা ধরে নিব এটা হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি। ঠিক আছে, আর সমবায় সমিতি থেকে আরো কিছু টাইপের কোশ্চেন আসে, যেমন হচ্ছে সমবায় সমিতির আইন। আইন আমি তোমাদেরকে একটা ছন্দ শিখিয়ে দিই। হ্যাঁ, সমবায় সমিতির আইন, হ্যাঁ, আইন রিলেটেড যে সকল কোশ্চেনগুলো আসে আর কি। তো পরীক্ষায় যদি আসে সমবায় সমিতির আইন কত সালের? আইন হচ্ছে
2001, হ্যাঁ। আর যদি নীতিমালা জিজ্ঞেস করেন, নীতিমালা হচ্ছে 2003, আর বিধিমালা হচ্ছে গিয়ে 2004। তাহলে ছন্দটা যদি বুঝিয়ে দিই, আইন 1 নীতিমালা 3 বিধিমালা 4, আইন 1 নীতিমালা 3 বিধিমালা 4, খুবই সহজ। তো সেক্ষেত্রে আমাদের এই ছিল আমাদের এমসিকিউ গুলো। এবং তোমরা যদি মনে করো যে জিএসটির জন্য একটা ভালো প্রিপারেশন যদি তোমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমরা আমাদের জিএসএসসি ইউনিট কোর্সটি এনরোল করে নিতে পারো এবং এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা শ্রেণীর ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।